প্রস্তাবিত বাজেটে জমি এবং ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সহজ শর্তে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা করেছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। সোমবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে তারা। ডিসিসিআই বলছে এর ফলে জমির দাম আরও বেড়ে গিয়ে শিল্প খাতে বিনিয়োগ অসম্ভব করে তুলবে। একই সঙ্গে প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সরকারের বিভিন্ন সংস্থা ও দফতরে সুশাসন প্রতিষ্ঠা জরুরি বলেও মত তাদের। ঘাটতি অর্থায়নে অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার বদলে বিমান বা টেলিকমের মতো খাতগুলোতে সঠিক প্রক্রিয়ায় মুনাফা আহরণেরও পরামর্শ দিয়েছে ডিসিসিআই। কোনোভাবেই যাতে জমির মূল্য এবং ফ্ল্যাটের মূল্য বৃদ্ধি করার মতো কোনো পরিকল্পনা সরকার যাতে গ্রহণ না করে। তার কারণ হচ্ছে অপ্রতিষ্ঠিত অর্থের অংশ বাংলাদেশে এখন পর্যন্ত বলা হয় যে 5,40,000 কোটি টাকা, যেটা বর্তমান সরকারের বাজেটেরও দ্বিগুণ। সেই 5,40,000 কোটি টাকার 10% যদি মানে ট্যাক্স হিসাবে আসে তাহলেও কিন্তু 54,000 কোটি টাকা আসে। কিন্তু আমাদের বক্তব্যটা বারবারই ছিল যে এই অপ্রদর্শিত অর্থটাকে যাতে শিল্প খাতে বিনিয়োগের জন্য আকর্ষণ করা হয়, কারণ শিল্প